আসসালামু আলাইকুম। আজ 22 ফেব্রুয়ারি। সবাইকে বিপি দিবসের শুভেচ্ছা। আজ 22 ফেব্রুয়ারি বিপি দিবস এবং আজকের দিনেই হলো শাপলা কাপ অ্যাওয়ার্ডের জেলা পর্যায়ের আজকে পরীক্ষা। আমাদের এবার দুজন পরীক্ষা দিচ্ছে। তোমার নাম বলো। নাম বলো। হ্যাঁ, পঞ্চম শ্রেণীতে পড়ে। আমরা এবার দুইজন পরীক্ষা দিচ্ছে। সবাইকে বিপি দিবসের শুভেচ্ছা। পরীক্ষাটা হবে হলো শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়। তো আমরা এসে পৌঁছে গেছি শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়। আমরা একটু আগেই এসে গেছি, এখনও কেউ আসে নাই। সমস্যা নাই, আমরা একটু ঘুরে ঘুরে চারপাশটা দেখি। বন্ধুরা, এই তো আমরা পৌঁছে গেছি। এটা হলো মাজারের মেন ফলক। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠলেই মাজার। নামটা দেখতে পাচ্ছেন আপনারা, হযরত শাহরাস্তি রহমাতুল্লাহ আলাইহি বুগদাদি মাজার শরীফ। মাজারের আশেপাশ কেমন শান্ত নিরিবিলি। আসলে পবিত্র স্থাপনায় আসলে মনটাই জানি কেমন হয়ে যায়, কেমন যেন খুব ভালো লাগছে আসলেই। আমি আমার শিক্ষার্থীদেরকে মাজারটা ভালোভাবে দেখালাম। মাজারের এটাই হলো মূল অংশ। এই অংশটাতে মহিলাদের প্রবেশ নিষেধ, তাই আমি ওদের এখান থেকে দাঁড়িয়েই মাজারের ভিতরের অংশটা ভালোভাবে দেখালাম। অনেক সুন্দর দেখতে মাজার, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত, পবিত্র। মানে একটা অন্যরকম একটা অনুভূতি, মনটাই যেন কেমন হয়ে যাচ্ছে। এ পাশেই একটা রুম আছে, কক্ষ আছে। এই কক্ষে মহিলারা আসে, এখানে এসে তারা বিভিন্ন ইবাদত বন্দিগি করে, নফল নামাজ আদায় করে এই কক্ষটাতে বসেই। উপরে একটা ফ্যান আছে, খুব সুন্দর। এটা হযরত শাহরাস্তি হুজুরের মাজার শরীফ। এটা অনেক প্রসিদ্ধ স্থান। অনেকেই ধর্মীয় অনুভূতি নিয়ে এখানে আসেন, ভাবেন যে এখানে আসলে আরাধনা করলে, প্রার্থনা করলে হয়তো মনোবাসনা পূর্ণ হবে। বিভিন্ন জন বিভিন্ন মনোবাসনা নিয়ে এখানে আসেন, ইবাদত বন্দিগি করেন, মাজারে কিছু টাকা আল্লাহর হস্তে দান করেন। আমরা এখন বেরিয়ে পড়ব, মাজার দেখা শেষ। এখন আমি আমার ওই শিক্ষার্থীদেরকে নিয়ে মাজারের পেছনের অংশে যাব। ওখানে একটা দিঘি আছে, বিশাল দিঘি। এই দিঘিটা ওদেরকে আমি এখন দেখাবো। সংস্কারের কাজ চলছে, মাজারের চারপাশে হয়তো উঁচু করে দেয়াল দিবে। এই যে পুরাটা দিঘি, এই যে যাও ওইদিকে যাও। দিঘির সাথেই বাঁধানো পাকা ঘাট, দেখতে অনেক মনোরম, খুবই সুন্দর। এই দিঘিটা শাহরাস্তি হুজুর এক রাতেই দিঘিটা খনন করেছেন। কথিত আছে যে তৎকালীন সময়ে এই এলাকায় পানির অনেক সংকট ছিল। এই এলাকার পানির সংকট দূর করার জন্য তিনি এই বিশাল দিঘিটা খনন করেছেন। এই দিঘিকে নিয়ে আরও অন্য অন্য কথিত অনেক ঘটনাও আছে, আমি সেই দিকে আর গেলাম না। মূলত পানির সংকট দূর করার জন্যই এই বিশাল দিঘিটা খনন করা হয়েছিল। শাপলা কাপ পরীক্ষা শেষ হয়েছে। এই পর্যায়ে শিক্ষার্থীদেরকে নিয়ে আজকে বিপি দিবস উদযাপনের জন্য আনন্দ র্যালির প্রস্তুতি চলছে। সবাই মিলে এখন আমরা বিপি দিবস উদযাপনের জন্য আনন্দ র্যালিতে অংশগ্রহণ করব। শিক্ষার্থী বন্ধুরা অনেক উচ্ছ্বাসিত
বিপি র্যালিতে, আনন্দ র্যালিতে অংশগ্রহণ করার জন্য। আসলে বিপি দিবসে শাপলা কাপ পরীক্ষা যথার্থই হয়েছে। বিপি দিবস উদযাপন, শাপলা কাপের মাধ্যমে বিপি দিবস উদযাপন আসলেই যথার্থ। বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত ছিল আনন্দ র্যালি। বিপির জন্মদিন শুভ হোক, শুভ হোক, 22শে ফেব্রুয়ারি অমর হোক, অমর হোক, স্কাউটিং করব, সুন্দর জীবন গড়ব, নানা ধরনের স্লোগান। র্যালিতে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ স্কাউটসের শাহরাস্তি উপজেলার সকল সদস্যবৃন্দ, স্কাউট লিডার, ইউনিট লিডারগণ, কমিশনার, সম্পাদক সহ সকলেই। র্যালি শেষে আমরা কয়েকজন মিলে চলে যাই গণ্ডপুর রিভার ভিউতে। আমাদের সাথে ছিল আমার 2 খুদে কাপ শিশু, আর আমাদের সাথে আরও ছিলেন চাঁদপুর জেলার স্কাউটের সদস্য তাসলিমা আপা। আমরা সেখানে অনেক মজা করেছি, ঘোরাফেরা করেছি, কিছু খেয়েছি, ভালোই লেগেছে। দিনটা বেশ ভালোই কেটেছিল। আমরা সারাদিন অনেক ছবি তুলেছি, অনেক মজা করেছি, অনেক ঘোরাফেরা করেছি, একসাথে মিলে খেয়েছি, আসলেই খুব ভালো লেগেছে। আজকের এই বিপি দিবসে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, তা হলো আমরা সবাই স্কাউটিং করব, মনে প্রাণে স্কাউটিং করব এবং আমাদের ক্ষুদে শিক্ষার্থীদেরকে যোগ্য ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সহযোগিতা করব। আজকের এই বিপি দিবস সফল হোক, সার্থক হোক, সুন্দর হোক। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং পরিশেষে আমরা ধীরে ধীরে বাড়ি চলে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।